সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবেন। চিৎকার কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট। কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ায় পড়বে। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসি, প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে, ফানাসি, তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা ঘর, ঠিক না? সারা ঘর মাথায় উঠায় ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিহ্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? নাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হবে। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। জীবনটা আমাদের অতি ছোট, 60-70 বৎসর, কিন্তু এটাও সত্য, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো। এটা বলার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না। 60-70 বৎসর বয়স থেকে আসলো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন,
যদিও আমাদের নবীজি ব্যতীত আরো 312 জন রসুল আছেন, 1.25 লক্ষ নবী আছেন। 312 জন রসুল যারা প্রথম সারি, তারা কেউ উম্মতকে সতর্ক করেন নাই, 1.25 লক্ষ নবীও করেন নাই। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসুম বিল মুমিনিন ছিলেন, রউফুর রহিম ছিলেন, দয়ার ভান্ডার ছিলেন। উম্মতের ব্যথা সতা সর্বদা দিলের ভিতরে থাকতো। এত ব্যথা, এত ব্যথা যে আল্লাহ কাদের মুতলক, যার সবকিছু কুন ফায়াকুনের মধ্যখানে, কাফান নুনের মধ্যখানে, উনি পর্যন্ত সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আন লা ইয়াকুনু মুমিনিন। যার দিলে উম্মতের ব্যথা ছিল, ব্যথা, যেই সিনা আরশে যায় আল্লাহর সাথে দিদার, পর্দাবিহীন সাক্ষাৎ, আর ওই নূরের জগৎকে যে সিনা বরদাস্ত করছেন, উম্মতের জন্য এতটুকু ব্যথা ছিল যে ওই বরদাস্ত, ওই ব্যথা সহ্য করতে পারেন নাই। বিদায় আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি আপনাকে ধ্বংস করে দিবেন। বিদায় ওই নবীজি আইসা আমাদেরকে সর্বপ্রথম বয়সের ব্যাপারে সতর্ক করছে যে তোমাদের বয়সটা ছোট, 60-70 বছর। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, অনেক কম লোক পাওয়া যাবে যারা এর চেয়ে বেশি পাবে। বিদায় বোঝা গেল 60-70-এর ভিতরেই আমাদের জীবনটা শেষ। বিদায় আল্লাহ রসুল বড় সতর্ক করছেন আমাদেরকে। বলতেছিলাম যে দিলে বড় ব্যথা ছিল, ব্যথা, যার কারণে চোখের পানি কখনো বন্ধ হইতেন না। কোন এক পর্বে আল্লাহ রসুল, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। জন্ম নিতে দেরি, আল্লাহ বডিগার্ড হিসাবে মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করতে দেরি করেন নাই। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করেন, মিলায়া দেন। এই দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন, শুধু ওহী নিয়ে আসতেন না। কাহিনী অন্যদিকে মোড় নিয়ে চলে যাবে। হালিমা সাদিয়ার ঘরে যখন ছিলেন, তো একদিন বাহিরে খেলতে ছিল, ইহুদি আলেমদের জামাত চাইতে ছিল। হঠাৎ দৃষ্টি পড়ছে আল্লাহ রসুলের উপরে। তো একজন বইলা উঠছে, কান্না হু হু, মনে হয় এই বাচ্চা ওই বাচ্চা। কেন ওদের কাছে সবকিছু ছিল। তো দুইজনকে নির্ধারণ করা হয়েছে যে তুমি তো বলতেছো ওই বাচ্চা, এই বাচ্চাই ওই বাচ্চা, তাহলে একটু গাইটা গুইটা দেখো তো, উল্টায় পাল্টায় দেখো। তো দুইজন যে আল্লাহ রসুলকে ধইরা উল্টায় পাল্টায় দেখছে, পিঠের কাপড় সরায় দেখছে। তো দুইজন আয়েশা বলছে, আল্লাহি ইন্নাহু হু, খোদার কসম এটাই ওইটা। এখনো ওদের 2-1% সন্দেহ বাকি ছিল। তো দুইজন নির্ধারণ করছেন যে যাও, যদি এটাই ওইটা হয় তাহলে কতল করে দিয়ে আসো। কিন্তু শুনো, যদি 100-এ 100 হয় এটাই ওইটা, তাহলে আমাদের কিতাবে এটাও লেখা আছে, লা তাকদির আলাই, তোমরা হত্যা করতে পারবে না। যখন দুইজন তরবারি নিয়ে গেছেন, তো মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে উপরে উঠায় গায়েব করে ফেলেছেন। তো সমস্ত আলেম, ইহুদি আলেমরা চিৎকার দিয়া বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাহু হু, এটাই তো এটা ছিল, ওয়ালাকিন মা কাদারনা, আমরা ক্ষমতা পাই না যে একে শেষ করব। তো আল্লাহর রাসূল একদিন মিকাইল আলাইহিস জিবরিল আলাইহিস সালামের সামনেই মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছিলেন, মা জালা আরাকা ইয়া মিকাইল তাবকি,
মিকাইল যখনই আপনাকে দেখি তো চোখে পানি কেন? তো বলছে যেদিন থেকে শয়তানকে আল্লাহ বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি আর বন্ধ হয় না। যার এত লম্বা ইবাদত, 1,85,000 বৎসরের ইবাদত ছিল, যেদিন বিতাড়িত হয় ওই দিন পর্যন্ত প্রত্যেক আকাশে একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হতো অলি, ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন, সপ্তম আকাশে শয়তানকে ডাকা হতো আজাজিল। আমাদের কিতাবে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বজনদাল লানত গিরফতারে কর। হ্যাঁ, বড় নাম ছিল তার। তো মিকাইল আলাইহিস সালাম বলতেছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর আমার চোখের পানি থামে না, যে আমাকেও বিতাড়িত করে দেন কিনা আল্লাহ। তো আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইহিস সালামকে, মা জালা আরাকা ইয়া জিবরিল তাবকি, আপনাকেও যখন থেকে দেখি তখন থেকে দেখি চোখে পানি আর পানি, কারণটা কি? তো বলছে যেদিন থেকে আল্লাহ দোজখ আর জান্নাত দেখাইছে, জান্নাত দেখছি ঠিক আছে, কিন্তু যেদিন থেকে দোজখ দেখছি ওই দিন থেকে আর চোখের পানি বন্ধ হয় না। কেননা ওলামা জানে আল্লাহ জান্নাত জাহান্নাম বানায়া জিবরিল আলাইহিস সালামকে পরিদর্শনের জন্য পাঠাইছিলেন। উনি জাহান্নাম দেখা আসা আর চোখের পানি থামে না। তো দুইজন মিলা প্রশ্ন করতেছে, এখন দুজন মিলা, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম মিলা প্রশ্ন করতেছে, মা জালা নারাকা ইয়া হাবিবার রহমান তাবকি, আমরাও যতদিন থেকে আপনাকে দেখতেছি, আপনার সঙ্গে আছি, আপনার চোখের পানি থামে না কেন? আপনারটার কারণ কি এটা বলেন? আমাদের কারণ তো শুনলেন। তো বলছে, ভাই জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি থামতে চায় না। ও মেরে আজিজ, ও নবীর তো চোখের পানি থামে না। চলেন যখন চলছি আরেকটু আগে নিয়ে যাই। শুধু চোখের পানি কেন, আরো সে যায়ও তো আমাদেরকে বলেন নাই। ওলামা এই কথা স্বীকারোক্তি দিবে যে আরো সে যায় আল্লাহ রসুলের হারায় যাওয়ার কথা ছিল, সব কিছু ভুলা যাওয়ার কথা ছিল। কেননা দিদার আল্লাহর সাথে, কি কার সাথে দিদার? আল্লাহর সাথে দিদার। কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন পর্দার ওই পার থেকে, পর্দার ওই পার থেকে, ডাইরেক্ট না, পর্দার ওই পার। উনি এই পার 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। কিন্তু আল্লাহ রসুল এরকম পাশে বৈশা আল্লাহকে দেখতেছেন, আল্লাহ রসুলকে দেখতেছে, রসুল আল্লাহকে দেখতেছে। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় গেছেন, সবকিছু বলছেন কিন্তু উম্মত বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা, আজকে আমার পরিবার চাইতে আসি না, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমার বংশ চাইতে আসি না, আসআলুকা উম্মতি, আমার উম্মত চাইতে আসছি। আল্লাহ পিছনে যুক্তি চাইছেন, আপনি এইখানেও উম্মত চান, কারণটা কি? তো বলছে, আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। বলছে, আল্লাহ এখানেই তো চাওয়ার জায়গা, আপনি রব্বে করিম শুরুতে, আমি নবী রহিম শেষে, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? আল্লাহ জবাব দিয়েছেন, বন্ধু কসমতুল কিয়ামতা কিসমে, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, জানি আপনি তাকুল উম্মতি, কিয়ামতের দিন আপনি একটা উম্মতি বলে চিৎকার দিবেন, অথচ রসুল আরো 312 জন আছে।
কোন এক হাদিসে আল্লাহ রসুল আম্মা জানের কোন প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল বলছিলেন, আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিরকম হবে, আমরা কিভাবে আসবে? তো আম্মা জানকে আল্লাহ রসুল বলছিলেন হুফাতান উরাতান, পায়ে হাইটা আসবে, উলঙ্গ আসবে। তো আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বাদুনা বাদা, আমাদের একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রসুল আম্মা জানের কোলে শোয়া ছিলেন, উঠা বসছেন, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, আর বলছে আয়েশা ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো দুটা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে, বলছে আয়েশা কিরকম কঠিন শুনবা, কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ويقول ربي لا أسألك اليوم أمي ولا أسألك اليوم أختي أسألك نفسي 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 نفسي। বলছে আয়েশা এরকম কঠিন দিন আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, চাই আমাকে বাঁচানো, আমাকে বাঁচানো। কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছে, কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, যার উপাধি কালিমুল্লাহ। উলুল আজমি মিনার রাসূল, পাঁচজন নবীর ভিতরে একজন ছিলেন, পাঁচজন উলুল আজমি মিনার রাসূলের ভিতরে। তো আল্লাহ রাসূল বলছে, আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে তো ৭০,০০০ শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে ৭০,০০০ ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিলেন। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিলেন, কেননা এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা ব্যথা কোনো ব্যথা নাই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, ৯৯ রহমত রাখা আছে, সালতো তা ওই দিন আপনি চাবেন আমি দিব, শাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আরেক রিওয়ায়াতে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আনা মালিকি ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি, আমি মালিক কিন্তু বাদশা আপনি। ব্যথা ছিল, ব্যথা। সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভেতরে ছিল। চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুন নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, তা আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে লা মা বাকিয়া আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচেই, উপরে তো না। তা আল্লাহ বলবে মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়? তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে।
আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে, তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। ফা ইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট। কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ায় পড়বে। দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিত, প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা ঘরে, ঠিক না? সারা ঘর মাথায় উঠায় ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিহ্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? নাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রাসূলের কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হবে। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। উনি যাবে, পর মারবে, পর, আর বলবে তুমি হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহর রাসূল উঠবে, হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো। তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত কোথা থেকে উঠবে? আপনি শান্ত হন, শান্ত, সান্ত্বনা দিবে, উঠবে।
মাকামে মাহমুদে যাবে, কসম খোদার, ব্যথা আমি শুনাইছি আপনাদের, উঠবে যাবে, কিন্তু মাকামে মাহমুদে বসবে না, শুধু ডাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না? বলছে না, বসবো না। দাঁড়ায় আছেন কেন, হাত রাখছেন কেন? বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি, এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। বলছে কারণ? কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিতে চান তাই না? আমি যদি বসি তো আমার উম্মতের জন্য ছুটবে কে, ভাগবে কে, কাঁদবে কে? কে হাউজে কাউসারে যাবে, কে উম্মতের ঠোঁটে লাগায়া পেলা পান করায় দিবে, পানি পান করায় দিবে, কে মিজানের পাশে দৌড়াবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তাইলে দুরুদের গাঠি নিয়া, যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ, ওই গাঠি গুলাকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে। প্রত্যেকের নামেরটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব মুতালা করেন, ওই গাঠি নিয়ে আসবে, নিজে উঠায়া নিয়ে আসবে, উঠায়া। এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো। ডেলি পড়ো না তো জুমার দিন পড়ো, আকসিরু আলাইহিস সালাহ ইয়াউমাল জুমআ, জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো। তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে, গাঠটি। কিয়ামতের দিন যদি পাল্লা না ঝুঁকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুঁকায়া দিব, ঝুঁকায়া। আবার মিজানের পাল্লায় পুলসিরাতের ওইখানে দৌড়াবে। বলছে কে দৌড়াবে উম্মতের জন্য? যে কিয়ামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে, ব্যথা, ব্যথা নিয়ে উঠবে, ব্যথা। হায় হায়, যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন, ব্যথা, কোনো ব্যথা না, কোনো ব্যথা না, নয় ফ্যামিলির ব্যথা না, হাসান হোসাইনের ব্যথা না, আলী ফাতেমার ব্যথা না, যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে, আয়েশা বলছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন কে জিজ্ঞাসা করে, যার সুবাদে সমগ্র জগৎ তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে, আমিও আপনাও সমস্ত সৃষ্টি, আরে সমস্ত নবী রসুল যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে, তাকে নাতিদয় জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিচ্ছেন, আমি উত্তম, খায়রুল বাশার, আমি উত্তম। দুই ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসলা কেন? নানা জান জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। প্রমাণ? আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন? তো বলছে বলো তোমাদের আব্বা জান কে? আলিউল মুর্তাজার পুরা মানাকে পরিচয়। আমি সিলেটও বলে আসছি, আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর, কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা, শানে সিদ্দিক, শানে আবু বকর, শানে ওমর, শানে উসমান। বহুত কম ব্যানার পাই শানে রিসালাত, আল্লাহ রসুলের শান। চিনি না বিদায়, রাগ হবেন না, আজকে চিনি না বিদায়। প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো, আপনাদের হাইওয়ে বড় সুন্দর, গাড়ি বড় স্পিরিটে চলে, কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল। বাতিল এই সুযোগগুলোকে ব্যবহার করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে, রসুল চিনে না কাকে বলে। আপনারা তো শহরের মানুষ, হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না। রাগ হয় না, রাগ হয় না, পায়ে হাত বিদায়। বাতিল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে, নবীকে যখন চিনে না তো বুল নবীর 2 নম্বর 22 নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয়। কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য, নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো, নারী পুরুষ জানতো, আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে,
তার প্রয়োজন কতটুকু, তার মর্তবা কত বড়। তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি, জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো। মুখ খোলার সুযোগ ছিল না আমার বড় আফসোস লাগে, দিলে ব্যথা লাগে, ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয়, জানি না হুজুররা দেখছে কিনা জানি না, শানে সাহাবার কোনো ওয়াজ নাই, শানে আলী, শানে ওমর, শালে হায় হায় কথা মনে উঠছে, এই জন্য বলেই ফেলে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আল্লাহ রাসূলের কাছে, দুইজনই বসা, আর কেউ নাই। আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব, কিতাব দিব, তোকে কি বলবো? বৃদ্ধ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাবি রওয়ায়াত করতেছেন, বলতেছে তোকে কি বলবো কিয়ামতের দিন বৃদ্ধদের সর্দার কে হবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন। যুবকদের সর্দার তো আমার দুই ছেলে, মহিলাদের সর্দার তো আমার স্ত্রী, আর বৃদ্ধদের সর্দার কে হবে, বয়স্কদের সর্দার কে হবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। যখন দুইজন আসতেছিলেন এইদিকে, আল্লাহর রাসূলের চেহারা খুশিতে বাগবাগ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে আলী, এই দুইজন হবে বয়স্ক লোকদের সর্দার। দুইজন কাছে যখন চলে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ কি বলতেছিলেন আমাদেরকে দেখায়া? বলছে আলীকে বলতেছিলাম তোমাদেরকে দুইজনকে আল্লাহ বয়স্কদের জান্নাতের সর্দার বানাইছে, কিয়ামতের দিন তোমাদের হাতে থাকবে ডান্ডা। হ্যাঁ, ওই দিন আমাদের মজাই ভিন্ন হবে। হ্যাঁ, সিদ্দিকে আকবর, ফারুকে আজম, এদের হাতে থাকবে ডান্ডা, আর বয়স্করা এদের পিছে ছুটতে থাকবে। আহা কি মজা! হঠাৎ আল্লাহ রাসূলের চেহারা মলিন হয়ে গেছে। তো দুইজন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, হাস্যোজ্জ্বল চেহারার ভিতরে আবার মলিন? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে তোমাদের দুইজনকে আমার উম্মতের এক দল আসবে যারা তোমাদের দুইজনের ব্যাপারে দিলের ভিতরে দাগ রাখবে, দুশমনী রাখবে। বলছে তাদেরকে রাফেজি বলা হবে, শিয়া, তোমাদের ব্যাপারে বিদ্বেষ রাখবে। বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা করলাম কি? সারাটা জীবনই তো আপনার জন্য লুটায়া দিলাম, আমাদের বিরুদ্ধে বিদ্বেষ রাখবে, আমাদের জন্য আমাদের সাথে দুশমনী রাখবে? আমরা এমন কি করলাম আপনার উম্মতের সাথে? তারপরে আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি কোন মহব্বত করবে? বলছে অবশ্যই করবে। তো আল্লাহ রাসূল প্রশ্ন করছে আবু বকর, ওমর, তোমাদেরকে যে মহব্বত করবে তাদেরকে তোমরা কি দিবা? এটা বলো কি দিবা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার চাইরানা আমল দিয়া দিলাম। কত? চাইরানা আমল দিয়া দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমিও চাইরানা দিয়া দিলাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখাইতেছি আপনাদেরকে হাদিস দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল, আম্মা জানের কাছে একদিন আল্লাহর রাসূল বসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা সমান কি নেকি কারো হবে? নেকি কারো হবে? এখন চলেন আপনাদের বিজ্ঞান শিখাই। আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা গণতে গেলে বিজ্ঞানের 200 কোটি বছর লাগবে। সার্চ দেখ, এখন যুবকরা যদি থাকে এখানে নেটে সার্চ দাও, দেখো তোমাদের বিজ্ঞান কি বলে। 200 কোটি বছর লাগবে আকাশের তারা একটা একটা করে গণতে গেলে। কত? 200 কয় দিনে হয়? 200 কোটি বছর। 1 কোটি না, 2 কোটি না, 10 কোটি না, 20 কোটি না, 100 কোটি, তারপরে আরো 100 কোটি, 200 কোটি বছর। বলছে ওমরের হবে। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। বলছে আম্মা জানের মেজাজ আল্লাহ রাসূল বুঝতেন। বলছে আয়েশা তোমার আব্বার নাম নেই না এই জন্য? বলছে অবশ্যই। বলছে তোমার আব্বার নেকির মোকাবেলা তো কেউ করতেই পারবে না, নেকির মোকাবেলা কেউ করতেই পারবে না। উনি দিচ্ছেন চাইরানা। হায় হায়, আমি তো বলি এই উম্মত চাইরানা দিয়ে পার হয়ে যাবে। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন চাইরানা।
আল্লাহ রসুল বলতেছে কাগজ নিয়ে আসো, নিয়ে আসছে, কয় লেখো। তো দুইজনে লেখছেন। এই সময় জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। তো জিজ্ঞাসা করছে কেন আসছেন আপনি? বলে আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে। কি কাগজ? কিন্তু বলছে আপনাকে একটা সিগনেচার করে দিতে, মোহর লাগায় দিতে বলছে, সত্যায়িত সাক্ষী হিসাবে। আল্লাহ রাসূল মোহর লাগায় দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম কাগজ নিয়ে চলে গেছেন। আবার ফিরে আসছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কাগজ কোথায়? বলে আপনি সাক্ষী হওয়ার পরে আল্লাহ নিজেও এটার ভিতরে সাক্ষী দিয়েছেন, আমাকে সাক্ষী বানাইছেন। 4 জেনারেল সাক্ষী দিছে এটার ভিতরে, হামিলিনে আরশরা সাক্ষী দিছে। আল্লাহ এটা নিজের কাছে সুরক্ষিত করে রাখা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ এটা বাহির করবে। আর দুইজনে যা লেখছে এটা কিয়ামতের দিন তাদের থেকে নিয়ে আপনার উম্মতের জন্য বাস্তবায়ন করবে। হায় আমি জানি কোথা থেকে হারায় গেছি, কোত্থেকে হারায় গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তার মানাকে হাসান হোসেন বয়ান করতেছিল, এইখান থেকে হারায় গেছি। মানাকে বয়ান করে বলতেছে ওয়া আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা তো, আমার আব্বার সামনে আপনার আব্বা তো কিছুই না। তো বলছে আমাদের আম্মা জানতে চিনেন? তো বলছে বলো। তো আম্মার পরিচয় বয়ান করে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে তো আপনার আম্মা কিছুই না। তো বলছে আমাদের নানাজানকে চিনেন? তো আল্লাহ রাসূল বলতেছে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে ওয়া জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামও জানে না। তো আল্লাহ রাসূল দুইজনকে চুমা দিয়া উঠায়া, বুকে উঠায়া চুমা দিয়া বলতেছে নানাজান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন 9 ফ্যামিলির জন্য চোখে পানি ছিল না, হাসান হোসাইনের জন্য পানি ছিল, চোখে পানি ছিল না। অথচ জানতেন একজনকে বিষ দিয়া শহীদ করা হবে আর হোসাইনকে কারবালায় জবা করা হবে, জবা করা হবে। জানতেন তাদের জন্য চোখে পানি ছিল। ফাতেমা আর আলীর জন্য চোখে পানি ছিল না। পানি ছিল তো সুনামগঞ্জের মানুষ আপনার আর আমার জন্য ছিল। মালাকুল মউত যখন আসছে তো মালাকুল মউতকে কারো কাছে অনুমতি নিয়ে আসতে হয় না, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো মানুষ। কিন্তু আল্লাহর রসুল বলছে আমার বন্ধুর কাছে যাবে, আমার বন্ধুর কাছে যাবে, অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাহলে ফিরত চলে আসবে। তো অনুমতি নিছেন, ঢুকছেন। তারপরে বলছেন তারপরে আরেকটা অনুমতি রয়ে গেছে, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিবেন, ইচ্ছা দিবেন, আরো থাকলে থাকতে পারেন। আর আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আল্লাহর কাছে যেতে পারেন। যদি বলবেন তো বুকে হাত রাখবো, নাহলে রাখবো না। আল্লাহ রাসূলের চোখে পানি ছিল। মালাকুল মউতের কাছে প্রশ্ন ছিল আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে ফিস সামাইল উলা, ওনার সাথে আমার সাক্ষাৎ প্রথম আকাশে হয়েছে। পরক্ষণই উনি সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদতেছেন কেন? বলে আজকেই শেষ, আমার এলপিআরে চলে যাব, ওহী আনার সুবাদে আমি এক নৈকট্যময় জায়গায় যেতে পারতাম, আজকের পরে আর যেতে পারবো না। আপনার পরে আর কোনোদিন ওহীর বাহক আমি থাকবো না, চাকরিতে রিটায়ার্ড আমি। এই জন্য দীর্ঘ একটা যুগ 312 জন রসুল, 1.25 লক্ষ নবীর কাছে আমার আসা যাওয়া ছিল। আর সবার কাছে যতবার আসছি এর চেয়ে বেশি আপনার কাছে আমার আসা যাওয়া ছিল। আপনার সুবাদে আমি বড় নৈকট্যময় জায়গায় চলে যেতাম, যেখানে জায়গার অনুমতি ছিল না আমার, কিন্তু কখনো কখনো আমাকে আল্লাহ ওই পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়া দিতেন, আমি চলে যেতাম। এই জন্য আমার চোখে পানি। কিন্তু উনি জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? বলেন। আল্লাহর রাসূলের চোখে পানি ছিল। ঘরের অবস্থা এরকম ছিল, আম্মা জান নিজে বলতেছেন আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, আমাদের ক্ষুধার অবস্থা এতটুকু ছিল। হয় সুনামগঞ্জের মানুষ বুঝার ব্যাপার, এতটুকু ছিল আমাদের ঘরের অবস্থা। বাতি জ্বালানোর মতো তেল ছিল না আমাদের ঘরে, আর ক্ষুধার তাড়না এতটুকু ছিল। যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে আমি খিদা নিবারণের জন্য পান করে নিতাম। পান 9টা ফ্যামিলি রেখে গেছে,
হাসান, হোসেন, আলী, ফাতেমা, কারোর জন্য চোখে পানি না। বলছে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামাল লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের জন্য কে হবে, কে আমার উম্মতকে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে মাথায় হাত দিয়ে রাখবে, কে আমার উম্মতের পিঠে হাত বুলাবে, কে আমার উম্মতকে দেখা রাখবে, চৌকিদারি কে করবে। জিবরিল দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন, জবাব নিয়ে আসছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা। যেই নবী মৃত্যু লগ্নে উম্মতের ব্যথা নিয়ে মরতেছেন, কবর থেকে ব্যথা নিয়ে উঠতেছেন, কিয়ামতের মাঠে পর্যন্ত, হয় কেমনে যে আপনাদেরকে বোঝাবো, ব্যথা এখানে ছিল, ব্যথা। এই জন্য কোন নবী উম্মতকে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে। 60-70 বছর, ও আমার উম্মত, 60-70 বছর, তোমাদের বয়স বেশি না। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে, চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন কোন প্রশ্নে, যে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখছেন। কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলাম, বলে কেন, আরশই তো দেখলাম, লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। ওইখানেই তো লেখা দিয়েছে। বলছে আর কোথায়, বলে যেই ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছিল জান্নাতে, প্রত্যেকের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ, মুহাম্মদ কে, কে উনি? বলছে আর কোথায়, বলে জান্নাতের গেটেও তো লেখা আছে, দরজায়ও তো লাগানো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায়, বলে জান্নাতের প্রত্যেকটা জিনিস এখন দেখতেছি, যেটাই হাত লাগাই, চোখ বুলাই, সবটার ভিতরে কলেমা লেখা। উনি কে? তো বলছে চিনো না? বলছে আল্লাহ চিনি না। তো আল্লাহ জবাব দিয়েছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার সৃষ্টি হতো না। হায় হায়, সুনামগঞ্জের মানুষ শুধু এইখানেই শেষ না, আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছে। আমাদের কিতাবও বড় পুরাণ, যতদিন থেকে আল্লাহর আল্লাহই আছে আমাদের কিতাবও অতদিন থেকেই আছে। কোরআনও অতদিন থেকেই কিতাব, কোরআনও অতদিন থেকে। আমাদের রাসূলের জীবনী, জীবন বৃত্তান্ত জন্মের থেকে শুরু না, রোজে আজল থেকে শুরু, রোজে আজল থেকে, রোজে আজল থেকে আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ নিজে রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন, আল্লাহর নাম রাখা নাম। আল্লাহ বন্ধুকে ডাক দিছেন ইয়াসিন। হায়, কোরআনের হার্ট যেরকম সূরা ইয়াসিন, কোরআনের হার্ট দিল হইল সূরা ইয়াসিন। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সৃষ্টির হার্টও হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের হার্ট ইয়াসিন, সৃষ্টির হার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু শুধু আল্লাহ বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে সুনামগঞ্জে মাদ্রাসা আয়েশার কনফারেন্স, সম্মেলন, এরকম সম্মেলন আল্লাহ নিজের বন্ধুর জন্য করছেন। কোরআনে আছে আল্লাহ আরশের নিচে 2টা সম্মেলন করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা বলছি বালা, সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনে আমরা ছিলাম না, নবী এবং রাসূলরা ছিল, আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আল্লাহর বন্ধুর শান ছিল, শানে মুহাম্মদ। আল্লাহ নবীদের কাছে মিসাক নিছেন, লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের থেকে মিসাক নিছেন, অঙ্গীকার নিছেন, আমার রাসূল আসবে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল আসবে, এর উপরে তোমাদের ঈমান আনতে হবে, একে সাহায্য করতে হবে, তোমরা কি এটাতে রাজি? তো সব নবী রাসূলরা বলছে আকরার না, আমরা রাজি।
আমরা স্বীকারোক্তি দিলাম, কিন্তু প্রশ্ন আসে রসুল তো 313, এটা আবার কোন রসুল? সুম্মা ইয়াতিকুম রাসূল। তো আল্লাহ জবাব দিতেছেন রসুল 313 জন বটে, কিন্তু 312 জনের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। ইব্রাহিম রসুল বটে, কিন্তু কলেমার ভিতরে শব্দে রসুল নাই, শুধু কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। শুধু যেই রসুলের কথা আমি বলতেছি, শুধু ওই বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার সম্মিলন আল্লাহ, ওই রসুল আমাদেরকে সতর্ক করছেন। উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, উনি যখন থাকেন না তো কবির কথা সত্য। কবিও 2 হাদিস পড়ার পরে বলছেন, এই হাদিস যখন কবি পড়ছেন, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মডার্নত্ব, দুনিয়ার আধুনিকত্ব তোমাদেরকে যেন মাতাল না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। যুবকদেরকে আলাদা করছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। ও যুবক, হায় হায় হায়, সিলেট থেকে সুনামগঞ্জের এই রাস্তা, না জানি কত যুবক, বুক ভরা স্বপ্ন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, ঘোড়ার পিঠে বসা অবস্থায় কবরের কোলে চলে গেছে। এই রাস্তা মনে হয় বহু যুবক কি নাই নাই, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে যুবক সকালবেলা বাহির হয়েছে, ঠিক না? ঘোড়ার পিঠে চড়ে। ঘোড়া, ঘোড়া চিনে? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। ঘোড়ার পিঠে চড়ে বাহির হয়েছে, বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, সাইজা গুজা বাহির হয়েছে। হয়তো দেখা গেছে পাগলাও পৌঁছতে পারে নাই, এর আগেই খবর চলে আসছে, সব সহ কবরের কোলে আল্লাহ শোয়ায় দিয়েছেন। তো আল্লাহ এটাই সতর্ক করতেছেন সুনামগঞ্জের যুবকদেরকে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। ও যুবক, যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, গাফেল না করে, উদাসীন না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় আশার স্বপ্ন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোকে শোয়ায় দিতে পারি। कबीर कथाई सत्य अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसस सुधारा पड़ा रह गया यही ठाठ सारा শুধু ঐতিহ্য থেকে যাবে আর কিচ্ছু থাকবে না সর্ব এলাকায় কিছু না কিছু পুরান ঐতিহ্য এখনো আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু বলেন না হাসান হোসেনকে বসায় বলছে সিরু ফি দিয়ারিহিম আনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু বলছে বেটা পুরান ঐতিহ্যগুলো মাঝে মাঝে দেখতে যাইস जान 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 सिलेटे যায় দেখেন মাজার আছে কিন্তু শাহজালাল নাই মাজার আছে শাহপরান নাই আরো ঐতিহ্য রয়ে গেছে কিন্তু ব্যক্তি নাই আমি দূরে নিতে চাইতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু দুই ছেলেকে বসায় বলে না বেটা উনদুর সিরু ফি দিয়ারিহিম যাও পুরান ঐতিহ্যগুলোকে দেখো উনদুর ফি আসারিহিম ঐতিহ্যগুলোকে খুঁটা খুঁটা দেখো ওয়াসআলুহুম এর মাঝে যে চিৎকার দাও আইনা হাল্লু তোমরা কোথায় গেলা কোথায় কবির কথাই সত্য শুধু ঐতিহ্য থেকে যাবে তারপরে নিজেই জবাব দিছে বেটা এরা জবাব দিতে পারবে না যদি দিতে পারতো তাহলে মাটির নিচে থেকে চিৎকার দিয়া বলতো চিৎকার ইন্তাকালনা মিন দারিল গুরুর দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছি ইলা দারিল গোরাবা এক অপরিচিত জগতে চলে আসছি যেখানে খবর পৌঁছানো যায় না যেখান থেকে বৈশা কোনো খবর নেওয়া যায় না কাউকে দেওয়া যায় না কাউকে নেওয়া যায় না খবর নেওয়া যায় না দুনিয়া উন্নত বটে হ্যাঁ এখানে ওইসব মঙ্গল গ্রহের সিনারি আনা যায় পিকচার আনা যায় খবর নেওয়া যায় আড়াই হাত মাটির নিচে কি ঘটতেছে এটার খবর নেওয়া যায় না এই জন্য কবি সতর্ক করছে বচপন ने तुझे बचपन खिलाया जवानी ने फिर मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया
হায় হায়, একটা সময় ছিল তোর লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, বলতো বাচ্চা। যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে, মাতাল। আবার যখন বৃদ্ধ হয়েছে তো এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। বলতে আসতে দে মওত, তোর ঐতিহ্যকে শেষ করে দিবে, তোর নাম নিশান রাখবে না। কিন্তু কবির কথাই সত্য, নিশা তো মাথার থেকে কখনো বাহির হয় না। এই জন্যই কবি বলতেছেন, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, হো জিনত নিরালি हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। থাকা যাবে, চলে যেতে হবে। থাকার একজনই ছিলেন, চলে আসছি আমি শেষ জায়গায়। করোনা লগ্ন, করোনা এখনো চলতেছে। ডেইলি আপডেট পত্রিকায় বাইসা আসে, টিভির পর্দায় বাইসা আসে, অনুমতি দেয় না। দীর্ঘ রাত পর্যন্ত লম্বা ওয়াজ হইলে যে কিছু হবে এমন না। আমি শর্টে শেষ করতে চাইতেছি। আমি চলে আসছি সীমানায়, যদি বুঝে আসে থাকা যাবে না, চলে যেতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনটাকে, এই ছোট্ট জীবনটাকে 60-70 বছরের জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে, গোড়া গুছায় নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। সুনামগঞ্জের মানুষ, হ্যাঁ সুনাম নিয়ে যেতে হবে, দুর্নাম নিয়ে যাওয়া যাবে না। সুনামই নিয়ে যেতে হবে, গড়ি নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে, তাইলে মালিকের কাছে কিছু পাওয়া যাবে। আর যদি তা না হয়, ও মেরে দোস্ত, সারা দুনিয়ার মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর কাছে কোনো লাইনে পরিচয় পাওয়ার কোনো সুযোগ নাই। যদি থাকতো আমি অবেলা চলে আসছি। যদি সম্পর্ক মানুষকে আল্লাহর কাছে কিছু দিতে পারতো, হায় 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 হায়, দুনিয়ার কিছু সম্পর্কের কথা কোরআনে আছে। তাহলে সম্পর্ক যদি মানুষকে কিছু দিত, তাহলে এর চেয়ে বড় সম্পর্ক, স্বামী স্ত্রীর চেয়ে বড় কোনো সম্পর্ক, এত এত গভীর সম্পর্ক মনে হয় না, যার একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত নাই, আরেকজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত নাই। এই সম্পর্ক, যেই সম্পর্ককে আল্লাহ বুঝাইতে যায় এতটুকু পর্যন্ত আল্লাহ নিজে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। তাহলে ফেরাউন ও আসিয়ার সম্পর্কের পরিচয় দিয়ে কিছু না কিছু পাওয়ার যোগ্য হতো। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরাতু ফেরাউন, এখনো কোরআন বলে যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফেরাউন। কোরআন এখনো স্বীকারোক্তি দেয় ফেরাউনের স্ত্রী। না 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 না, স্ত্রী হোক না কেন এখনো, কিন্তু স্ত্রীর পরিচয় স্বামীর চলবে না। হায় 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 হায়, এটাই সত্য। আসিয়াকে যখন আল্লাহ জান্নাত দেখান তো চেহারাটা হাস্য উজ্জ্বল, খুশিতে আটখানা। হঠাৎ যেন কেউ বিরাট তুফান আসলে যেরকম বাতি নিভা যায়, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছেন। কেননা সবার দিলের উপরই তো আল্লাহ সিসি ক্যামেরা লাগায় রাখছেন, যদিও তার দেখা যায় না। আমাদের সিসি ক্যামেরা গুলো তার যুক্ত, কিন্তু আল্লাহ কিন্তু আমার দিলের উপরে সিসি ক্যামেরা লাগায় রাখছেন। ওটার পিছনে কোনো তার নাই, অদৃশ্য সিসি ক্যামেরা, যার কারণে আল্লাহ নিজেই বলতে চাইতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও মানুষ, তুই দুলের ভিতরে কি বলিস, কি করিস, ওই সিসি ক্যামেরা আমি তোর এখানে লাগায় রাখছি, আর মনিটর আমার সামনে রাখছি, আমি মনিটরে দেখতেছি তুই কি করিস। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জানেন আসিয়া কি করতেছে, কেন মলিন হলো। আসিয়া ভাবতেছিল জান্নাত তো আছে, রাজি তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমি একা জান্নাত দিয়ে কি করবো, আমারটা তো জান্নাতে যাবে না। আল্লাহ সান্ত্বনা দিতেছে, আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। বসে সে রাজা কে? বসে যার উপরে কারো রাজত্ব নাই, যার উপরে কারো রাজত্ব নাই। তা আবার জিজ্ঞাসা করছে, নাম বলা যায় না? তা আমার বিশ্বাস, আমার বিবেক বলে, বুদ্ধি বলে, আমার মনোভাব বলে, আসিয়া জান্নাত পেয়ে যতটুকু খুশি না হয়েছেন, রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি। আল্লাহ বলছে, আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জান্নাতের রাজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুশি হবে না কেন? আদম আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমার ছেলের আমাকে কি দিবেন?
আমার ছেলের আমাকে কিছু দিলেন না, এত বড় আমার ছেলে, বাপ কিছু পাবে না ছেলের পক্ষ থেকে? তো আল্লাহ বলছে আদম জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না। বলছে কি ডাকবে? বলে সমস্ত জান্নাতীরা তোমাকে আবু মোহাম্মদ বলে ডাকবে। বাস উনি খুশি কারে কয়, আল্লাহ চলবে তাইলে, আল্লাহ ডাকবে না, আবু মোহাম্মদ ডাকবে। তো আমরা আদম আলাইহিস সালামকে আদম বলে ডাকবো না, আমরা বাবাও বলে ডাকবো না, আমরা সবাই ডাকবো আবু মোহাম্মদ। মোহাম্মদের আব্বা কার? আবু মোহাম্মদ। উনি খুশিতে আটখানা, আসিও খুশিতে আটখানা। আম্মাজান যখন মারা যেতেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহর রাসূল বলতেছিলেন খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদের আমার সালাম বলো। আম্মাজানের মরা থাইমা গেছে, আমার আবার সতীন, আগে জানলে তো বিয়ে বসতাম না, আমার আবার সতীন কোত্থেকা? আল্লাহ রাসূল আয়েশা দিয়া বলতেছে, আয়েশা খাদিজা এখনো দুনিয়ায় তোমার কোনো সতীন নাই, তুমি যাওয়ার পরে ভাববো কি করা যায়। আসলেই সত্য, আম্মাজান যতদিন ছিলেন ততদিন আল্লাহর রাসূল কোনো বিয়ে করেন নাই। আম্মাজান মারা যাওয়ার 50 বছর বয়সে মারা গেছেন, 50 বছর কিছু বয়সে আম্মাজান মারা গেছেন। বাকি 10 বছরের ভিতরে আল্লাহর রাসূল সমস্ত বিয়েগুলা 10 বছরের ভিতরে করছেন। তো বলছে এখনো দুনিয়ায় কেউ নাই। বলে সতীন কোত্থেকা? বলে জান্নাতে চলে গেছে, জান্নাতে। তো আম্মাজান জিজ্ঞেস করছে কে? ইমরাতু ঈসা মারিয়াম উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। আর ইমরাতু ফিরাউন আসিয়া, আর ফিরাউনের স্ত্রী আসিয়া। তারপরে বলছে সাল্লিমি আলাইহিন্না, তুমি যে একটা লম্বা সালাম দিও এদেরকে। ওয়াকুলি লাহুন্না, এদেরকে বলো সাআলতাহিকু মা কুননা ইনশাআল্লাহ, আমিও পিছে আসছি। ও মেরে আজিজো, ছোট্ট জীবনটাকে কইরা যেতে হবে, কাটা গেলে চলে হয়। কামানা খানা সোনা এতটুক হলে চলবে না, কামাবো খাবো ঘুমাবো। আমাদের মা বোনরা হয়তো আরেকটা বেশি হবে, পাকানা সাজনা সাজানা সোনা, পাকাবে সাজবে সাজাবে আর ঘুমাবে না। না না না, জীবনটা গোরা যেতে হবে, গোরা। যে গোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, চাই ফেরাউনের বাড়ির কাজের বুয়া হোক না কেন। কাজের মহিলা ফেরাউনের বাড়ির, কার বাড়ি? ফেরাউনের বাড়ির কাজের মহিলা। একজন কাজের মহিলার বেলুই কি, মর্যাদাই কি, আমাদের সমাজে কতটুকু মর্যাদা তার? 2500 বছর পরেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে। 2500 বছর। আল্লাহ রাসূল যখন মেরাজে যেতেছিলেন কবরের পাশ দিয়া, মেরাজে যখন যেতেছিলেন কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল, তো সুঘ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করছেন, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ, তুমি কোথায় নিয়ে চললা? বলছে জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর। কি ফেরাউন বড় বুজুর্গ ছিল, ঠিক না? কি ছিল? কাফের? দূর মিয়া, কাফের তো কিছু, কাফের তো তেমন কিছু না, শুধু কাফের, শুধু দুশমন। যে দাবি করছে আমি শুধু খোদা না, তোমাদের খোদারও বাবা, আনা রব্বুকুমুল আ'লা। মানে কি, আজকাল তো আমাদের পত্র পত্রিকায় যেটা লেখে ওটা ফেরাউনও দাবি করে নেয়। আমাদের পত্র পত্রিকায় লেখে গড ফাদার, ফেরাউন কিন্তু বাবা দাবি করে নেয়, বলছে আমি তোমাদের বড় খোদা। কি আমি বড় খোদা, খোদারও বড়, খোদারও, তোমাদের সমস্ত খোদাদের বড় হইলাম আমি, চিফ অফ স্টাফ আমি। আমাদের পত্রিকায় তো এখন লেখে গড ফাদার, ঠিক না? লেখে না, লেখে না? গড ফাদাররা তোরা ছোঁয়ার বাইরে, গড ফাদার। সাহিত্য জানতেছে কলম দিয়া, ঠিক না? আমি আমার মনকে কি বলে বুঝতেই জানেন, আমি বিরোধিতা করতেছি না, আমার মনকে বুঝ দেই। সব অ্যান্ড্রয়েড সেট হইলেই হবে না, সব অ্যান্ড্রয়েড সেটে সব প্রোগ্রাম থাকে না। যে লেখছে ওর এইখানেও প্রোগ্রাম নাই, এই জন্যই লেখছে, প্রোগ্রাম থাকলে লেখতে।
সব মোবাইলে সব প্রোগ্রাম ডাউনলোড করা যায় না। আমাদের কথা সবাই বুঝবে এটাও সঠিক না, যে আমাদের কথা সবাই বুঝবে, আমাদের কথা সবাই বুঝবে না, কেননা অ্যান্ড্রয়েড সেট হইতে পারে, কিন্তু সব প্রোগ্রাম সব মোবাইলে লোড করা ডাউনলোড করা যায় না। বিধায় আমাদের কথা কোনো মোবাইল, এইটা হলো মোবাইল, এখানে ডাউনলোড হবে না। সব কম্পিউটারে সব প্রোগ্রাম সাপোর্ট করে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটাও তো কম্পিউটার, ঠিক না? আমাদের কথা সবাই এখানে সাপোর্ট করবে না। আমি আমার মনকে এটা বুঝবি। তো ফেরাউনের বাড়ির কাজের মহিলা, তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? কলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ওয়া কুল্লু মা ইয়ামুর ইয়াকিফ, যেই কবরের পাশ আমারও নিশা ঢুকছিল 4 বছর আগে, আমিও ওই নকশা নিয়ে বাহির হয়ে গেছিলাম, কিন্তু সময় আমাকে অনুমতি দেয় নাই। সফর শর্ট ছিল, নাইলে আশা ছিল যে এই কবরের পাশ দিয়ে খুঁজা বাহির করবো, কবর কোথায় আছে, নকশা তো আছে, মেরাজের নকশা তো পাওয়া যায়, কোন রাস্তায় আল্লাহ রাসূল গেছেন। উলামায়ে কেরাম, তারিখ আলারা এবং মুহাদ্দিসিনে কেরাম পুরো নকশা রেখা দিয়েছেন। আল্লাহ রাসূল কিছু হারাইতে দেয় না। ও মেরে দোস্ত, আসেন আরেকটু দেখাই। সম্পর্ক থাকলেই যে আপনি পার হয়ে যাবেন। অনেকের মাথার ভিতরে আছে অমুকের লগে সম্পর্ক হইলেই হবে, হ্যাঁ জাহান্নামে গেলেও যাবে। আরে সম্পর্ক কাউকে পার লাগাবে না। তুমি আর কি দেখছো দুনিয়ায়? এই চোখ দুইবার আম্মা জানের কবর দেখছি, আমেনার কবর দুইবার দেখছি। ওই কবরের উপরে উঠলে, ওই 6 বছরের বাচ্চার চিত্র সামনে চলে আসে। চিত্র যে 6 বছরের বাচ্চা, 2 জন মহিলা পাহাড়ের উপরে, উম্মে আয়মান আর আমেনা, আর 6 বছরের একটা শিশু, যাকে টাইনা নিয়া মা বুকের ভিতরে চাইপা ধরে বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক জীবিতকে মরতে হবে আর প্রত্যেক পুরানকে নতুনকে পুরান হইতে হবে। বলা বেটা আমি চললাম, বলা চাঁদ দিয়া দিছে। হায় হায় হায়, 6 বছর 6 মাস বয়সের থেকে, 6 বছর 6 মাস বয়সের সময় দাদা হারায় গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে আবু তালেব সিনার ভিতরে রাইখা পাচ্ছেন। চিনেন আবু তালেব কাকে? আবু তালেবের ইতিহাস আপনারা পড়েন না। আবু তালেব কাকে বলে? মক্কা আবু তালেবের পূর্বে জন্ম দিছে কিনা জানি না, কিন্তু আবু তালেব যেদিন জন্ম নিছে ওই থেকে কিয়ামত পর্যন্ত আবু তালেবের মতো কোনো ব্যক্তিত্ব মক্কার মাটি জন্ম দিবে না। আবু তালেব ওই ব্যক্তি ছিল যার জীবিত দশায় আল্লাহ রাসূলকে কেউ একটা পাথরের কণাও নিক্ষেপ করতে পারে না। মুখে কষ্ট দিছে কিন্তু শারীরিক না। ইতিহাসে আছে, সবাই জানতো যদি একটা পাথরের কণাও নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব, কণার জবাবে পাথর দিয়ে দিবে না। আবু তালেব তো তালাশ করবে, বাহির করে এটা কোন পাহাড়ের পাথরের কণা। তারপরে উঠা পাহাড় মার আমার বাতিজার উপরে যে এটা নিক্ষেপ করছে তার মাথায় মারে। ওই আবু তালেব 4 বছর পর্যন্ত বাতিজার জন্য শোবে আবু তালেবে কয়েক অবরুদ্ধ জীবন কাটাইছে। আপনি আবু তালেবের জীবনী পড়েন না, আপনাকে পড়তে হবে, পড়লে বুঝবেন আবু তালেব কে। আবু তালেবকে কেউ মক্কার অবরোধ করবে? আরে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে আঙ্গুল অটোমেটিক পৃথক হয়ে যায়, শুধু উঠাইলে। ওটা ছিল আবু তালেব। আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হতে দেরি হতো না। এত প্রতাপশালী ছিল। বাতিজাকে বুকে রেখা পাচ্ছে। কে বাতিজা? কে? কোন মুহাম্মদ? চিনেন? নিজের নবী কি তো চিনি না আমরা, নিজেরই চিনি না, নবী চিনমু করতে গা। কোন মুহাম্মদ? কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ? হ্যাঁ, যার সাথে আল্লাহ ইশক করেন। ইশক কি করছেন আল্লাহ? ইশক বুঝেন? ইশক বুঝেন? ইশক কাকে বলে? মোহাব্বত? মোহাব্বত বহুত পিছে, ইশক আরো আগে। ইশক কাকে বলে জানেন? দিদার না হইলে ইশকের পরে দিদার। দিদার বোঝেন? সাক্ষাৎ। দিদার যদি না হয় তাইলে বিষের বোতল আর কিছু নেই। এটা শান্তি হলো বিষের বোতল।
নাইলে গলায় রশি, নাইলে ট্রেনের নিচে চাপ, নাইলে নদীর ভিতরে যায় ডুব, নাইলে সমুদ্রে চাপ। আল্লাহ এশ করছেন বিদায় বন্ধুরে পাশে বসে দিদার দিতেছেন, নিজেও করতেছেন বন্ধুও করতেছেন দিদার। কি কি আরো সে উঠায় নেয় না? অনেকগুলা কারণ আছে, এটাও একটা কারণ। বন্ধু দেখি বটে, কাছে আসেন দেখিয়ে দিদার হোক, দিদার দিদার হোক ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাকে হাবিব বানাইছেন। জানি না সুনামগঞ্জের মানুষ হাবিবের অর্থ বোঝেন কিনা। হাবিব কাকে বলে? বন্ধু? আরে বলেন না, তর্জমা বলেন না হাবিবের। আরে ওলামা বলেন না, অসুবিধা কি? হাবিব অর্থ তো আমরা বন্ধুই জানি, ঠিক না? আরে বলেন না বন্ধু, ঠিক না? হ্যাঁ, হাবিব অর্থ বন্ধু না। হাবিব অর্থ হলো যাকে ভালোবাসা, যার ভালোবাসায় সবকিছু দিয়া দেওয়া হয় তার নাম হলো হাবিব। ভালোবাসা সব দিয়া দিছে, জান্নাতের চাবি দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের মাঠ দিয়া দিছেন। সমগ্র ভান্ডারের চাবি উঠায়া উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত ভান্ডারের চাবি কদমে দিয়া দিছেন। আল ইয়াউমা আকমামতু লাকুম নি'মাতি, সমস্ত নিয়ামতের ভান্ডার উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। রইছে সওয়াবের ভান্ডার, বেকারে হিসাব বইলা পুরা ভান্ডারে দিয়া দিছে। বন্ধু আপনার পরে রাসূল নাই, নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াব আমি রাইখা করব কি? আপনি তো বাড়াইতে বলতেছেন, পাত্রই লইয়া যান, বেগারে হিসাব পাত্রই লইয়া যান। বেগারে হিসাবের অর্থ এটা, পাত্রই নিয়ে যান। আমি রাইখা করবোটা কি? আপনার উম্মতের পরে তো কোনো উম্মত নাই, আর কারে দিব? আপনার পরে রাসূল নাই, আর কারে দিব? পুরাটাই আপনি নিয়ে আনেন। বেগারে হিসাবের অর্থ এটা। ওই রাসূলের সাথে সম্পর্ক আবু তালেব। আমি আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছিলাম। হায়, আবু তালেব নিজে বলতেছে, শেফা নিজে বলতেছে, আর উম্মে আইমান নিজে বলতেছে, মা মারা যাওয়ার পরে 3 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বাভাবিক ছিলেন। তাকায় থাকলে তাকায় থাকতেন, বসা থাকলে বসা থাকতেন, পানাহার ভুলে গেছেন। উম্মে আইমান বলছে, আমি কিভাবে নিয়ে আসছি ওই কিচ্ছা আমি পড়ছি বটে, চোখে দেখছি বটে, কিন্তু বয়ান করতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। উম্মে আইমান বলেন, আমি বড় বুঝায় সমঝায় নিচে নিয়ে আসছি, উট তৈরি করতেছিলাম। হঠাৎ তাকায় দেখি মুহাম্মদ নাই। আমি উপরে যেয়ে দেখি কবরের উপরে পড়া চিৎকার দিতে, স্যার বলতেছে, আম্মা আম্মা আম্মা। আমার দিল বলে, আল্লাহ সইছে তো সইছে কি করে? আল্লাহ সইছেন তো সইছেন কি করে? চিৎকার দিতে স্যার বলতেছে, আম্মা আমি কোথাও যাবো, যাবো তো যাবো কোথায়? আব্বাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই। ও আম্মা আমি কোথায় যাবো? আম্মা আমি তোর সাথেই থেকে যাবো। উম্মে আইমান বলেন, আমি বড় বুঝে নিয়ে আসছি। 3 বছর অস্বাভাবিক ছিল। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়া বাতিজাকে স্বাভাবিক করে তুলছে। পরিচয় যদি চলতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো। আজকে আমাদের এখানে কারো কারো বসা আছে, ব্যক্তি পরিচয় চলবে, সোসাইটি পরিচয় চলবে। আরে না 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 না, ব্যক্তি পরিচয় চলবে না, সোসাইটি পরিচয় চলবে না। সোসাইটি বোঝেন? কোন জায়গার পরিচয় চলবে না, জায়গার পরিচয় চলবে না, ব্যক্তির পরিচয় চলবে না। চললে আবু তালেবের চলতো। সোসাইটি পরিচয় যদি চলতো তাহলে আপনার ফতোয়া মানবো না, জিবরিল আলাইহিস সালামের ফতোয়া মানবো? বলেন আপনারা। জিবরিল নিজে বলতেছে, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সমগ্র জগতের জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ পয়দা করেন নাই। যখন পয়দা করেন নাই তো ওইখানেই আল্লাহ নিজের ঘরকে নামায় দিয়েছেন। মক্কার চেয়ে সোসাইটি, ও মেরে দোস্ত কি করে বুঝাবো আপনাদেরকে? সম্পর্ক আর সোসাইটি যদি বাঁচাইতো, আপনারা যদি এখন আমার সাথে মক্কায় থাকতেন, আমি চিনি আবু তালেব জন্ম নিয়েছে কোন জায়গায়, আবু তালেবের ঘরটা ছিল কোথায়, আবু তালেব মারা গেছে কোন জায়গায় আমি চিনি, এমনকি আবু তালেবের কবরটা পর্যন্ত এখন পর্যন্ত আমি চিনি, কবরটা কোথায় আবু তালেবের রাখা। আম্মা জান খাদিজাতুল কুবরা আর হাজের আলাইহিস সালামের কবরের মধ্যখানে হইল আবু তালেবের কবর, যেটাকে জান্নাতুল মুআল্লা বলে, ওইখানে আবু তালেব শুয়ে আছে। পরিচয় চলে না।
হাত উঠাইতে দেরি বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। এই জীবনটাকে গোরা যেতে হবে, গোরা যেতে হবে। যে করবে, আপনি কোথায় বাস করেন তাতে বিষয় না। সুনামগঞ্জের মানুষ, আপনারা বলবেন আমরা হাওড় এলাকার লোক, পানি আসলে পানি আর পানি দেখা যায়, তাতে কিছু আসে যায় না। জীবনটা যদি করা যায়, আবার যদি কেউ বলে আমার নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, আমি 1 তারিখে পাইলে 20 তারিখে আমার বেতন শেষ হয়ে যায়, হইতে পারে সবকিছু আমি মেনে নিলাম। আপনি দিন মজদুর হইতে পারেন, গরিব হইতে পারেন, আরে এটাও হইতে পারে যে আপনি বেরিবাদের পাশে একটা ঝুপড়িতে থাকেন, থাকতে পারেন। কিন্তু যদি জীবনটা করা যায়, 60-70 বছরের জীবন গোরা যদি কিয়ামতের মাঠে উঠা যায়, আপনার চেয়ে বড় বাহাদুর, আপনার চেয়ে বড় বাদশাহ, আপনার চেয়ে বড় ক্ষমতাবান, আপনার চেয়ে বড় আধিপত্যওয়ালা কেউ নাই। যদি থাকতো তাহলে রাসূল এই দোয়া কোনোদিন করতেন না, আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়ো। কেন বললো না শাইখুল হাদিসদের মাঝে উঠায়েন? কেন বললো না গৌসদের মাঝে উঠায়েন, কুতুবদের মাঝে উঠায়েন, আবদালদের মাঝে উঠায়েন, ওলিদের মাঝে উঠায়েন, আমার সাহাবীদের মাঝে উঠায়েন, যারা জান দিয়া দিয়েছেন জান। গরিবদের মাঝে কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের কাছে লম্বা হয়ে যাবে। এক riwayate আছে গরিবরা কবর থেকে উঠতে দেরি, ফেরেশতারা কানে কানে বলতে দেরি হবে না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। আরে তোর হিসাবও নাই, কিতাবও নাই, চল জান্নাতে সিধা। কিয়ামতের মাঠে তোর দাঁড়াইতে হবে না। হিসাব কিতাব যখন নাই, তুই দাঁড়ায় করবিটা কি? দাঁড়াইতে হবে না, যা। আরেক রিওয়ায়াতে আছে হিসাবের জন্য যখন ডাকবে তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? বুকের জ্বালা তো এখনো যায় না। দুনিয়াতে গুরবতের দারিদ্রতার যে জ্বালা ছিল, হায় হায়, এখানে বহুত মানুষ হবে, হবে 2-1 জন অবশ্যই হবে, যে ঈদের দিন চোখের পানি অন্তরালে যায় পচতে ছিল। সন্তানকে নতুন কাপড় দিতে পারে নাই, সন্তানকে নতুন কাপড় দিতে পারে নাই, চোখের পানি সন্তানের সামনে জড়ায় তো জড়ায় কি করে? তো বাহিরে যায় আর চোখের পানি মুইসা আসছে, আর মালিককে বলে আসছে, মালিক 2টা কাপড়ও দিলি না, আজকে ছেলেদের সন্তানের গায়ে পড়াইতাম। এরকম কলিজার জ্বালা নিয়ে কবরে চলে গেছে। কিন্তু সুনামগঞ্জের মানুষ যদি জীবনটা গড়া যাওয়া যায়, কিয়ামতের দিন যখন ডাকবে হিসাব দিতে আসো, তো চিৎকার দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় না, বুকের জ্বালাও তো এখনো যায় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশাআল্লাহ ফুকারা, সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না, ওদের দিলের জ্বালা নাকি এখনো যায় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না? জিজ্ঞাসা করো। বলবে আপনি নাকি মাল দেন না। তো আল্লাহ হাসি দিয়া বলবে সাদাকু ইবাদি, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। পরের শব্দ আমি পরের শব্দ আল্লাহ বলবে গত্তুহু মাসতুরুহু, বাদ দিলাম আমি সব। ঐক্য জোটার দুনিয়া দেখি দেখছেন, ঐক্য জুটতে হবে কিয়ামতের মাঠে। গরিবদের ঐক্য জোট হবে, ঐক্য জোট। সব স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কেন দাঁড় করা রাখতো? এখানে চলতে থাকবে স্লোগান। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কি করব? টিয়ার গ্যাস না লাঠি চার্জ, কি করব? আল্লাহ বলবে গত্তুহু মাসতুরুহুম, তাড়াতাড়ি ঢাকা লুকা। ফেরেশতারা বলবে কেন? আগে যা শোনাবো ধনীরা শুনতে পারলে একটাকেও যেতে দিবে না। যাকাতের কাপড় দিছে যদিও 1 দোয়া শেষ দিছে, তো না দেয় নাই? দিছে না? হ্যাঁ, কি হাসেন কেন? দেয় নাই? 1 দোয়া শেষ, একটাকেও যেতে দিবে না। আল ইয়াউমা ইয়াউমুল জাযা, আজকে তো বদলারও দিন। তো বলছে লুকাও আর ঢাকো আর কানে কানে বলে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। জান্নাত হিসাব কিতাব ছাড়া জান্নাতে জীবনটা যেতে যাবে। রাজি করতে? পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল ওয়াদা। চলেন শেষ জায়গায় চলে আসছে। কিন্তু গর্ব তো গর্ব কিভাবে? এই জন্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন আমরা যেন জীবনটা সহজে করতে পারি। সহজে কি কি? সহজে সহজে করতে পারি, শর্টে করতে পারি। আমরা যেন জীবনটা শর্টে করতে পারি।
আমরা যেন জীবনটা সহজে করতে পারি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর লম্বা করব না, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আমাদের ছোট্ট জীবন, আমরা যেন শর্টে অল্প সময় এটাকে জোড়া যেতে পারি। কেননা যাই ঝামেলা প্রয়োজন চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘিরা রাখে, এই শত যাই ঝামেলার ভিতরে, শত প্রয়োজনের ভিতরে যেন আমরা জীবনটাকে করতে পারি। এটা একটার দিকে তাকাইলে বোঝা যায়, অন্য উম্মতের জন্য এক নেকিতে এক নেকি ছিল, আমাদের জন্য এক করলেই 10। কত? এক করলে অন্য উম্মতের জন্য এক, আমাদের জন্য আমরা 10 করলে কত? অন্য উম্মত 100 করলে 100। বুঝা গেল আমাদেরকে শর্টে গুছিয়ে দিতে চাইতেছে কে? মালিক। কে? 10 যেন আল্লাহ রাসূলের জন্য লম্বা হয়ে গেছে। আমার উম্মত 10 পর্যন্ত দৌড়াইলে 100 পাবে, তাইলে আর আমি হাবিব হইলাম কিসের জন্য? কেন হাবিব হইলাম? তো হাত উঠায় বলতেছে জিদ, আমার উম্মতের জন্য আরো শর্ট করেন না। তো আল্লাহ বলে 100। অন্য উম্মত 100 করলে আর আমরা 1 করলে আল্লাহ রসুলের কাছে 1 মনে বড় হয়ে গেছে। নাইলে কেন বললেন সিদলি উম্মতি? তা আল্লাহ বলে বন্ধু ঠিক আছে, 1 যদি লম্বা হয় 1 কিলো তো 1 কিলোই, ঠিক না? 1 কিলোমিটার 1 কিলোমিটার না, এটাও তো লম্বা, ঠিক না? আল্লাহ রসুলের কাছে আমাদের এরকমই মনে হয়েছে। তো বলছে আল্লাহ আটটু বাড়ান, আটটু শর্ট করে। তো আল্লাহ বলে বন্ধু 1/700। এটাও মনে হয় 1-এর 7 ভাগের 1 ভাগ দৌড়াইলেই 100 হবে। 1-এর 7 ভাগের 1 ভাগ দৌড়াইলেই কি 5 তো দরকার 100, ঠিক না? 100 পাইলেই তো ফার্স্ট ক্লাস, ঠিক না? হ্যাঁ কি কোন? হ্যাঁ আরে ফার্স্ট ক্লাস না, এর উপরে কি বলে 100তে 100 মার্ক, ঠিক না? হ্যাঁ 7 ভাগের 1 ভাগ দৌড়াইলো। তো আল্লাহ রাসূলের কাছে এটাও বড় হয়ে গেছে। 7 ভাগের 1 ভাগ দৌড়াইলে 100 হবে, আটটু শর্ট করা যায় না? আমি না হাবিব? আমাকে নে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করেই ছাড়বেন। আমি তো এতটুকু রাজি না। হায় 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 হায়। তখনই আল্লাহ বলছে বন্ধু আপনার পরে নবী রাসূল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র কার জন্য রাখবো? আপনি না। শর্টে 1-100 ছিল, আমি 1-100-র ভিতরেই থাকি। এই উম্মত যদি কিছুই না করত, সুনামগঞ্জের মানুষ যদি কিছুই না করত, কিন্তু যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তো 1-100 ছিল। 1-100 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো আর কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ আর কিচ্ছু না। আমি দলিল দিতেছি। আল্লাহ মনে হয় আমাদের নবীজির চেহারার দিকে তাকায়। চেহারার দিকে তাকাবে না কেন? যে আল্লাহ চেহারার কসম খাইতে পারে। অদ্দোহা নবীজির চেহারার কসম খাইতেছে। বন্ধু আপনার চেহারার কসম। হায় হায়, সারা দুনিয়া নবীজিকে দেখতে চায়, আর আল্লাহ কি বলে? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বন্ধু আপনি উপরের দিকে চাইতে দেরি, আপনার চেহারা আমরা দেখতে দেরি করি না। আমরা তো চেহারার দিকে চাই। হায় হায়, যার চেহারা আল্লাহ দেখতে চায়, যার রেজা আল্লাহ চায়, আল্লাহ তাহবিলে কিবলার ভিতরে আল্লাহ নিজেই বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু, মক্কা বিষয় না, বাইতুল মুকাদ্দাস বিষয় না, আপনার রেজা বিষয়। আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন, ওটা কি কিবলা বানায় দিন? আপনার রেজা চাই, আপনার রেজা চাই, আপনি যেটার উপরে রাজি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হায় হায় হায়। অথচ মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছেন, তাবলীগের জগতে যেটা নিয়ে আগুন লাগছে, মুসা আলাইহিস সালাম বলতেছে আপনি এত তাড়াতাড়ি করলেন কেন? আল্লাহ জিজ্ঞাসা করতেছে লিতারদা, তুমি রাজি হয়ে যাও মালিক, তুমি রাজি হয়ে যাও। আর এখানে আল্লাহ বলতেছে বন্ধু তুমি রাজি হয়ে যাও, আমার রেজা না তোমার রেজা। ওই বন্ধুর মনকে ঠান্ডা করার জন্য আল্লাহ বলতেছেন। আমি দলিল দিতেছি, উম্মত যদি শুধু নামাজই পড়তো আর কিচ্ছু না করতো, কি করতো? কি করতো? এই জন্য হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। যদি আপনার উম্মত আমাকে নামাজ ওকে করে দিতে পারে, যুবককে বলেন, নারীকে বলেন, পুরুষকে বলেন, শিক্ষিতকে বলেন, অশিক্ষিতকে বলেন, গ্রাম্যকে বলেন, শহরালাকে বলেন, ধনীকে বলেন, গরিবকে বলেন, শাসককে বলেন, শাসিতকে বলেন, প্রত্যেক ব্যক্তির সামনে আপনি খোলা এলান করেন, আপনার উম্মত যদি আমাকে নামাজ ওকে করে দিতে পারে, নামাজকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছায় দিতে পারে, আপনার উম্মতের বয়স 1000 বছর হোক, আমি পুরা জীবনকে ওকে বলে গ্রহণ করব। নামাজ হয় উম্মত যদি নামাজই পড়তে, কুদরতি পাও বিছায় আল্লাহ ডাকে। কি বিছায়? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কে? কোন আল্লাহ ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে গায়ে শরীরে গাম চলে আসে, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। ও সুনামগঞ্জের যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কোডওয়ার্ড বলি, তোমাদের বড় ভাইরা তোমাদেরকে ডাকলে প্যান্টের খবর থাকে না। তোমরা বড় ভাই শব্দ বোঝো? বুঝবে আমার বিশ্বাস। কিন্তু আল্লাহ ডাকে। কোন আল্লাহ? একটা পদের মালিক। হ্যাঁ, এই বছর ইফতার পার্টি হয় না বাংলাদেশে প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু অতীতে প্রতি বছর হয়ে আসছে গণভবনে ইফতার পার্টি। আর সারা দেশ থেকে কিছু লোককে প্রধানমন্ত্রী নির্বাচন করেন, নির্বাচিত করেন, ওই ইফতার পার্টিতে ইনভাইট করেন। 25 মাস আগে চিঠি পাঠায় দেয়, তোমাকে ইফতার পার্টিতে ইনভাইট করা হইলো। ওই চিঠি যার হাতে আসে তার খুশির সীমানা থাকে না। 1 মাস আগেই ডাকায়া শব্দ, আমাদের ডাকার শব্দ 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দেওয়া শুরু করে। মাঞ্জা বোঝেন কি? কি? আরে অনেকজনে তো আরংকে বলে একটা পাঞ্জাবি, এইবার দাওয়াত বইলা কথা, টাকা কত লাগবে এটা বিষয় না, আরংকে বলে একটা পাঞ্জাবি এনে দিবি। কেউ বন্ধুকে বলে লন্ডনে বলে একটা স্যুট পাঠায়া দিও, প্রধানমন্ত্রীর চিঠি পাইছি, দাওয়াত পাইছি, তুমি যদি এইবার একটা স্যুট না দিলা তো কবে দিবা? ঠিক না? একটা পদের মালিক ও সুনামগঞ্জের মালিক। মানুষ ডেলি 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। কোন আল্লাহ? শুধু আল্লাহ না, আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ না, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে রহমান, যে রহিম, যে মালিক, যে কুদ্দুস, যে সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিদুল হাসিবুল জলিলুল الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। যে 99 পদের মালিক ওই আল্লাহ ডাকে। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ কুদরতি পাও বিছায় আছে, সম্মানের মালা নিয়ে ডাকে। হাদিসে আছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মা বোনরা জায়নামাজে পাড়া দিতে দেরি, ও আমরা মসজিদে পা রাখতে দেরি, আল্লাহ বলে তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করে। সুনামগঞ্জের যুবককে আমি কেমনে বুঝাবো যে সেজদার ভিতরে রাখা আছে কি? যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকার জিজ্ঞাসা করতে দেরি করেন না। উনদুরিলা হাদা সাব, দেখতো এই যুবক কি করে? অকদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো বানাইলে কি হবে, ফিতনার ফাসাদ করবে। তাকায় দেখতো যুবক কি করে? তো ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু মাজালাহু লি আজলি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা রাখা পড়ে আছে। আল্লাহ জবাব দেয় চিৎকার দিয়া বলে মালাইকাতি ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে যুবককে নিয়ে আমি গর্ব করি। বল যুবক, এত সম্মান তোকে কে দিতে পারে? এর চেয়ে বড় সম্মান কে দিবে তোকে?
আল্লাহ ফেরেশতাদের উপরে গর্ব করে আর বলে হাদা আব্দি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন যুবক চিৎকার দেয়, আওয়াজ কান পর্যন্ত, যা কান না যাক তার কান পর্যন্ত আল্লাহ শুনে আর জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতু। যুবক তুই আমাকে মহান পবিত্র বললি, তুইও পবিত্র। যখন আলা বলে মহান, আল্লাহ বলে আমাকে মহান বললি, তুইও মহান। কেমন মহান ওটা আরেক জায়গায় আল্লাহ তরজমা করছেন, নিজেই ব্যাখ্যা দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ওই সমস্ত যুবক যে আল্লাহ আমার ভয়ে আমার গুটায় আনিছেন, নিজেকে গুটায় আনিছেন, লাউলা শাবাবা খুশা, যদি ওই সমস্ত যুবকরা না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোরে দেখলে আর পারে না। বলো যুবক, তোমাকে দেখলে আল্লাহ লজ্জা পায়। হায় হায় হায়, ওই আল্লাহ ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। পর্দা উঠানোর জন্য মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? হায়, এই হাদিস আমাকে কাদাইছে যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি। এইখানেই তো জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো চিৎকার দিয়া বলছে সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে মুসা, তোমার সাথে কথা বলি পর্দার ওই পার থেকে, তুমি এই পারে আমি ওই পারে, আমার বন্ধুর উম্মত আসতেছে, তারা কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই তো হাদিস আসছে ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় তো ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার আর মাঝে আল্লাহর মাঝে সমস্ত পর্দাকে উঠায় দেয়। বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, গড়ার জন্য সহজ পদ্ধতি, একক পদ্ধতি, একই 100। যদি এই মজমা আজকে ওয়াদা করে যে আজকের থেকে আমরা নামাজ কেউ যতদূর আমার আওয়াজ চায়, ঘরের ভিতরে হোক আর বাহিরে হোক, আপনাদের কাছে হোক আর দূর দূর হোক, আজকে যদি সবাই আমরা ওয়াদা করতে পারি, এই 12টা লগ্নে পুনে 11:50 বাজতে চলছে, আমরা যদি ওয়াদা করতে পারি যে আজকের পরে আর নামাজ ছাড়ব না, ওয়াদা ওয়াদা পাক্কা, ভালো মতে উঠান, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক। আরেকটা ওয়াদা আমি নিব আপনাদের কাছ থেকে, তারপরেই শেষ। আর এই মজমা যদি আজকে সুনামগঞ্জ শহরকে ঘিরা এই প্রতিজ্ঞা করে, বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলি, তোমরা যদি প্রতিজ্ঞা করো এই আয়েশা সিদ্দিকা কনফারেন্স থেকে, এই 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 পরিবেশের থেকে, যে আমরা সুনামগঞ্জে যারা মসজিদে আসবে না, নামাজ পড়বে না, আমরা কালকের থেকে তাদের পায়ে ধরা হলো মসজিদে আনবো 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 আনবো। এই ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা, কিন্তু পাক্কা। হ্যাঁ, নামান আমি একটা হাদিস দিয়ে শেষ করতেছি। আপনারা যদি কালকের থেকে করতে পারেন, তাহলে আপনাদের মাধ্যমে, আপনাদের কর্মের মাধ্যমে আমার মনে হয় আল্লাহর রাসূলের চোখের পানি মুছা যাবে। আল্লাহর রাসূল চোখে পানি নিয়ে বলছিলেন, হারেস হারেস কাইফা বিকুম, হারেস ওই দিন কেমন হবে? ইদা উমিতাতিস সালাহ, যখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে, ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, হারেস আমার চোখে শীতলতা ছিল নামাজ। আমি তো বলি এতটুকু বলছেন, আরেকটু আমি বাড়ায়া বলতেছি হাদিস থেকে, আল্লাহর রাসূল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন, মার পেটের থেকে চাটাইতে বা চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা, ওটা মিলাদের ভিতরে চলে যাবে, এর জন্য আমি আলোচনা করতে চাইতেছি না। আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আম্মা জান কোলে নিয়ে বলছে, বেটা যখন একটু বুঝের হয়েছে 6 বছরের ভিতরে, বলছে বেটা তুই আসতে দেরি, সেজদা করতে দেরি করিস তাই, তুই লম্বা সেজদা করছ, কুলতা মা কুলতা, তুই জানি কি বলছ সেজদার ভিতরে আমি বলতে পারি না। যেই নবী আয়েশা সেজদা, যে নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তো চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। আরেকটা তথ্য আপনাদেরকে আনোয়ার সাহেব হযরতের দরবারে বসে আপনাদেরকে দিতেছি, আমরা চিল্লাই, আমরা চাই মুসলমানের বিজয় হোক, আমরা চাই ইসলামের ঝান্ডা ওড়ো, চান কি চান না? ঠিক না?
আমার কাছে প্রমাণ আছে ইসলামের বিজয়ের পালা ওই দিন শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান সমান। এর আগে আমরা চিৎকার দিতে পারি কিন্তু বিজয়ের পালা শুরু হবে না। বিজয়ের পালা ওই দিন শুরু হবে। আমার কাছে প্রমাণ আছে, দরকার হলে প্রমাণ নিতে পারেন, নাম্বার নিতে পারেন। ওই ব্যক্তি এখন জীবিত আছে যাকে ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল, সেও আলেম, তার লেখা অনেক কিতাব আছে, আমার সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব। আমাকে 90 দশকে সে বলছে, মুফতি আমার প্রতিবেশী আলেম আমাকে জিজ্ঞাসা করছে, ইহুদি তোমাদের ফজরে আর জুমায় কিরকম মুসল্লি হয়? আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো সে বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে এটার অর্থ বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের জন্য চিৎকার দিতে হবে না। আল্লাহ কুদরত দ্বারা আকাশের ভিতরে বিজয়ের ঝান্ডা নিজেই গেছে। এই জন্য আপনাদের পায়ে হাত রাখা বলি, চলেন কালকের থেকে আমরা মসজিদ ভরান, তাইলে আমি মনে করবো এই মজমা সাকসেস করবেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা বলবো, হযরত যেটা বলতেছিলেন, এই মজমা আসলে তো আমার স্বভাবও নাই করবে। এই মজমা যদি কাউকে থুতু দেয় তাহলে তার কি হবে? কি গোসল তো হবেই হবে, ঠিক না? হ্যাঁ কি বলেন? আপনারা যদি দায়িত্ব নিয়ে নেন, আমি 1 স্কয়ার ফিট হিসাবে হুজুরকে জিজ্ঞাসা করব যে একটা বিল্ডিং এ আপনি যেটা বানাইতে চাইতেছেন কত স্কয়ার ফিট হবে, পার স্কয়ার ফিট কত হবে? 10 স্কয়ার ফিটে একটা জানাজা হয়, যা মুসল্লা, 10 স্কয়ার ফিটে একটা জায়নামাজ, ঠিক না? আচ্ছা 10 স্কয়ার ফিট বেশি হবে না মনে হয়? স্কয়ার ফিট উঠতে গেলে আমি একটা রাফ হিসাব করতেছি, 1 স্কয়ার ফিট মনে হয় না 1700 টাকার উপরে যাবে, এর উপরে যাবে না। কেন? এত ভালো এত হাইফাই তো করবে না মাদ্রাসার জন্য। 1500-1600 টাকা স্কয়ার ফিট যাবে খরচা। যদি 10 স্কয়ার ফিট হয় তাহলে 15,000 টাকা 16,000 টাকা যাবে এক জায়নামাজ। কি বলেন? একটা এক কবরে কয় স্কয়ার ফিট জায়গা লাগে জানেন? এক কবরে না জায়নামাজ মুসল্লার জন্য লাগে 10 স্কয়ার ফিট, একটা কবরের জন্য মনে হয় আরেকটু বেশি লাগে, মনে হয় 20 থেকে 25 স্কয়ার ফিট, ঠিক না? আসলে মেরে দোস্ত সত্য এটাই। এই জন্য বলেন, আচ্ছা যদি স্কয়ার ফিট হিসাবে বিক্রি করা হয়, কে কে এক মুসল্লা 10 স্কয়ার ফিট কিনতে কে কে রাজি আছেন? হাত উঠান তো দেখি, হাত উঠান তো দেখি কে কে রাজি আছেন যে আমি 10 স্কয়ার ফিট কিনবো? আজকেই পয়সা দিতে হবে না, পয়সা আজকেই দিতে হবে। হ্যাঁ আপনি হাত উঠে দেখান, আমরা নামও লিখবো না, আপনি হাত উঠে দেখান তো, আপনার ইচ্ছার উপরে আমি মাইনা নিলাম। একজন মাশাআল্লাহ, আরে পুরা মজমাই উঠাইতে পারে। 15,000 টাকা এখন কোনো টাকা না, 1000 টাকা এখন কোনো টাকা না, এখন কোটি টাকাও কোনো টাকা না। আমার একজন মসজিদের খাদেম ছিলেন, তো উনি আমার কেশিয়ার কি জানি বলছিলেন, তো আপনাদের এদিকের বাসার নাম ময়মনসিংহের বাসা বলতেছিল, কতলা টাকার মালিক হয়েছেন। 20 বিঘা জায়গা জমিন আছে আমার শ্রীপুরে, 20 বিঘা বেচা টাকা দিয়া কবর দিয়া দিমু, কতলা টাকার মালিক হয়েছে। আজকাল মানুষের কাছে টাকা কোনো দাম নাই। আপনাদের এখানে জমিনের দামও বেড়ে গেছে, ঠিক না? না বাড়ে নাই? হ্যাঁ 15-16 হাজার টাকা কোনো টাকা না। আচ্ছা কে কে দিবেন? হাত উঠান তো দেখি, এইবার ভালো মতে উঠান। আমি চান্দা করবো না, আমি খালি দেখবো, নামও লিখবো না, দেখি কে কে নিয়ত করতে পারেন। নিয়তের উপরে উঠান তো দেখি, হাত কার কার ওঠে। উঠান উঠান, আর এটা তো সবাই উঠাইতে পারেন, একটা রিকশাওয়ালাও উঠাইতে পারে। আপনি 1 স্কয়ার ফিট দেন না, তাতে কি আসে যায়? স্কয়ার ফিট হিসাবে কে কে হাত উঠাইতে পারেন? 10 স্কয়ার ফিট নিতে হবে এর কোনো জরুরি নেই। আপনি 1 নেন, 2 নেন, 3 নেন, 4 নেন, 5 নেন, কেউ যদি পারেন তো 100 নেন, 200 নেন, 300 নেন, 500 নেন, আপনার মা বাবার জন্য নেন। আরো হাত উঠান তো দেখি, উঠান না উঠান না। স্কয়ার ফিট হিসাবে কে কে নিবেন? আমরা নাম লিখবো না, খালি হাত দেখবো।